হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু সুদীপ্তা ময়নাক চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম রাত্রের খাবারের জোগাড় থেকে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা আজকের। তো বড় আসার সময় এখানে মাংস নিয়ে এসেছি, মুরগির মাংস। তো আমাদের এখানে খুব বৃষ্টি পড়েছে দুদিন ধরে, আর সঙ্গে জেকে ঠান্ডাটাও পড়েছে। তো আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে আপনারা জানাবেন কমেন্টে। তো আসার সময় মুরগির মাংস নিয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো দেখা যাচ্ছে ভালোই এনেছে, আজকে অনেকটা হাড় মাংস এনেছে, না হলে অনেক সময় ছিবড়া ছিবড়া মাংস অনেক ভালো লাগে না খেতে। তো আজকে মাংসগুলো বেশ ভালোই আছে। তো চলুন এগুলোকে ভালো করে ধুই, পরিষ্কার করি। তো আমার এখানে ধোয়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেটের জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল, সামান্য লেবু দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তত সময়ে বাকি অন্যান্য সব কিছু করবো। আর আজকে না আমার শরীরটা বেশি ভালো নেই, সেই কারণে আজকে আমি পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো না নিজে একা। যতটুকু পারছি বরকে সাহায্য করার ততটুকু করে দিচ্ছি। আর বর আসার সময় জিজ্ঞেস করেছিল কী কী লাগবে ঘরের, সেই অনুযায়ী ও ঘরের সব বাজার নিয়ে এসেছে। আর এখানে দেখুন অফিস থেকে এসেই লেগে পড়েছে কাটাকুটি নিয়ে। সবজি সব কাটা হয়ে গেছে মোটামুটি, গাজর, ক্যাপসিকাম, আলু, আর সঙ্গে এখন পেঁয়াজ কাটছে। পেঁয়াজ কাটতে কাটতে এখানে শাশুড়ি মায়ের সাথে কথা বলছে। সঙ্গেও বিকেলের খাবারটাও নিয়ে নিয়েছে, টিফিনটা। আলাদা করে আর সময় নেই খাওয়ার। আর এখানে দেখুন বাসমতি বলছি, ভুল বলছি, ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে এখন ধুয়ে সেদ্ধ করতে দেবো। তো আমাদের অনলাইনে কিছুদিন আগে জিনিস আনা হয়েছিল, মাসকাবারি জিনিস। তো তখন অর্ডার করা হয়েছিল বাসমতি রাইস, তো ভুল করে ব্রাউন রাইস চলে এসছে। তো কী রান্না করবে এতদিন ধরে ভেবে পাইনি কী রান্না করবো ওই ব্রাউন রাইসটা দিয়ে। তো হঠাৎ করে আজকে মনে পড়লো যে ভোরে আসার সময় ব্রাউন রাইসটা দিয়ে পোলাও করবে, মাংসের পোলাও। তো তাই এখন মাংসের পোলাওয়ের জন্য রেডি করা হচ্ছে সব কিছু। আর আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে বলেছিল যে আসার সময় কী কী লাগবে না লাগবে। তখন আমি একবার বারণ করেছিলাম যে আমি আজকে শরীরটা ভালো নেই, সেরকম কিছু করতে পারবো না, আমার ঠান্ডা খুব জোর লেগে গেছে। তো বলছে ঠিক আছে আমি করব, তোমার কিছু করতে হবে না। বলেছে কিছু করতে হবে না, তাও খারাপ তো লাগে। যতই হোক পরিশ্রম করে সারাদিনের এসেছে অফিস করে, এতটা দূরের, আগে এতটা কষ্ট হতো না, এখন তো প্রচুর কষ্ট হয়। তো এখানে ওর জন্য ওর সাথে একটু সামান্য হাতে হাত লাগিয়ে যতটুকু পারছি করে দিচ্ছি। তো একপাশে আমি পোলাওয়ের জন্য চালও বসিয়ে দিয়েছি, ভাত মানে চালটা সেদ্ধ করার জন্য। আর এই পাশে আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি। তারপর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ বেরেস্তার জন্য সঙ্গে একসাথেই বসিয়ে দিয়েছি। মাংসেরটাও বসিয়ে দিয়েছি, আলাদা করে আর রাখিনি। আর এই পাশে আমার দেখুন পোলাওয়ের জন্য ভাত হয়ে গেছে অলরেডি। তো এইটুকুই আমি এখন করব। আর বরেরও মোটামুটি হয়ে গেছে সব কাটাকুটি, যতটুকু পেরেছি ওকে সাহায্য করছি, কিন্তু আর দেখছি আর পারছি না। এখন শরীরটা খুব খারাপ লাগছে, তার মধ্যে ছেলেটাকেও এইদিকে দেখতে হচ্ছে, ছেলেটাও খুব যন্ত্রণা করছে, এইটা ফেলে দিচ্ছে সেটা ফেলে দিচ্ছে, ওকেও এখন ধরতে হবে। যদি দুজনে একসাথে লেগে পড়ি তাহলে ছেলেটা আরও বেশি দুষ্টুমি করবে। তো এখন আমি ভাতটাকে থালায় একটু ঠান্ডা করতে দিয়ে, না হলে ভাতটা আর একটু নরম হয়ে যাবে যদি কুকারে রেখে দিই। তাই দুটো থালা নিয়েছি, দুটো থালার মধ্যে ভাতগুলোকে একটু ছড়িয়ে রাখছি। আর এই পাশে দেখুন এখন বর লেগে পড়েছে, এখন বরের শুরু হয়ে গেছে, বরের রান্নার দিকে চলে এসেছে। আমি এত সময় করেছি, এখন বর চলে এসেছে। তো এখানে পোলাওয়ের জন্য সব সবজি যেগুলো কেটেছিল, ক্যাপসিকাম, গাজর, আলু, এগুলো ভাজা অলরেডি হয়ে গেছে, তুলেও রেখে দিয়েছি। বেরেস্তাও রেডি হয়ে গেছে। আর ফুলকপিটা কাটতে ভুলে গেছিলো, তারপরে আমি ফুলকপিটা কেটে দিলাম। আর এখানে দেখুন ছেলেটা কি শুরু করেছে বদমাশি। তো এখন বায়না শুরু করেছে আমাকে কোলে নাও। তো কোলে নিলাম ওকে, বলে আমাকে ভিডিওর দিকে দেখাও, আমাকে ভিডিও করো। তাই ভিডিও করলাম ওকে। আর এখানে ফুলকপিটা লাস্টে যেহেতু আমি কেটে দিয়েছিলাম, আলাদা করে আর ভাপাইনি, গরম জল অল্প রেখে তারপর এখানে ভেজে নিচ্ছে ফুলকপিটাকে, আলাদা করে আর উনুনে বসিয়ে ভাপাইনি। আর এখন সারের মানে কি বলবো, ফুলকপিগুলো না ভাপিয়ে খেলে কেমন একটা লাগে। তো সবই মোটামুটি হয়ে গেছে ভাজা। এখন লাস্টে দেখুন মাংসটা কষিয়ে নিচ্ছে, পোলাও করবে বলে। তো মাংসটা আজকে ভালোই এনেছে, আর অনেকটা আছে। অন্য সময় মাংস যখন আনে
খুব মানে কি বলবো, এগুলোকে ছিবড়া বেশি থাকে। তো আজকের মাংসটা খেতে ভালোই মানে ছিল, অনেকটা হাড় ছিল। তো প্রথমে বর যখন বসিয়েছিল কড়াতে, তখন আমি বলছিলাম যে এ মা, খালি কড়াতে কি বসাচ্ছ, শুধু খালি কড়াতে যেগুলো ভাজার তেল লাগানো ছিল সেগুলোর মধ্যেই বসিয়ে দিয়েছিল। কিন্তু শেষে দেখছি এতটা তেল বেরিয়েছে। বর বলছে দেখো, তুমি বলছিলে না খালি করা, এই দেখো কতটা তেল বেরিয়েছে, মাংসটার মধ্যে অনেকটা চর্বি ছিল। তো এই দেখুন বরের মাংস কষানো হয়ে গেছে মোটামুটি। আর এখানে দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভাত করে রেখেছিলাম পোলাওয়ের জন্য। তো এগুলো এক থালা দিয়েছে, দিয়ে একসাথে তো সব নাড়তে পারবে না, তো এক থালা করে মিশাচ্ছে। তো প্রথমে একটা থালা দিয়ে তারপর সবজিগুলোকে এখন মিশিয়ে দিচ্ছে। একসাথে যদি সব দুটো থালা দিয়ে দেয় তাহলে তো সবগুলো একসাথে মিশিয়ে সবজিগুলো লাগবে না, তাই হালকা অল্প অল্প করে করে মিশাচ্ছে আর ভাত মিলাচ্ছে। তো চলুন, মোটামুটি মাংসটা হয়ে এসছে, মাংস বলছি পোলাওটা হয়ে এসছে। একটু স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। তো ফাইনালি আমাদের পোলাও রেডি। আমি তো ভেবেছিলাম পোলাও কম হবে, যখন আমি ভাত নামিয়েছিলাম কুকার থেকে তখন মনে হচ্ছিলো যে কম কম হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এক কড়া হয়ে গেছে। তো যাই হোক, বর শেষমেশ নিয়ে নিয়েছে খাবার বেড়ে, আমি আর দিইনি, আমার অপেক্ষা করিনি, কারণ আমি এইদিকে ছেলেকে নিয়ে বসে গেছি খাওয়াতে। অনেকটা রাত্র হয়ে গেছে ছেলের, আর ছেলে আজকে দুপুরেও খায়নি, ছেলে ঘুমিয়ে পড়েছিল, দুপুরে খায়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, বর বসে গেছে, আর আমার ছেলের খাওয়ানো হয়ে গেলে আমিও নিয়ে নেবো খাবার। আর এখানে বর নিয়েছে রেডি করে স্যালাডও, আমি কাটিনি, গাজর শসা, গাজর ভুল বলছি, শসা টমেটো পেঁয়াজ সঙ্গে একটা করে ধনেপাতাও নিয়ে নিয়েছে। তো আমি একটু বললাম যে ছবিটা তুলে দাঁড়াও, তো ছবিটা তুলে আপনাদেরকে একটু শেয়ার করলাম, দেখুন। তো চলুন, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। বড় এখানে খেতে বসে পড়েছে, খাবে, আমি পরে খাবো। তো ব্লগটা কেমন লাগলো আজকের কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে পরে আরেকটা ব্লগে।